মেম্বার ইব্রাহিমপুরে কোনো কাজ কর্ম করে না, যা হয় নিজের পকেটে ভরে। ময়ূরাক্ষীর ভাঙন ঠেকাতে এবার নিজেরাই কোদাল বেলচা হাতে তুলে নিলেন ইব্রাহিমপুর গ্রামের মানুষ। যাতে নতুন করে আর ডুবে না যায় ফসলের জমি, তাই নদীর বাঁধ মেরামতে নেমে পড়েছেন তারা। পুজো মানেই সুনিতা, আর সুনিতা মানেই সেরা পোশাক। নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে। জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ। এই যে দেখেন কি অবস্থা, এখানে কোনো বিডিও আসে না, কোনো পঞ্চায়েত কোনো প্রধানও আসে না। এই যে কি অবস্থা, এই সামান্য ময়ূরাক্ষী নদী কেবল ছাপাইছি, এই ড্রেনটাতে পানি দিয়ে আমাদের কি ক্ষতি হয়েছে দেখেন। হাজার হাজার বিঘি জমির ধান এবং নষ্ট হয়ে যাচ্ছি। মানুষ খাবে কি করে, মানুষ চলাফেরা করবে কি করি? কোনো সংবাদই আসে না, কোনো কিছু কেউ দেখাশোনা করে না। কতগুলো লিভার এসেছে, এখানে 50টা লিভার। প্রসঙ্গত মাস দুয়েক আগে বন্যায় ভরতপুর থানার জাকনি গ্রামে ভেঙেছিল বাঁধ, তলিয়ে গিয়েছিল কয়েকশো বিঘে চাষের জমি। সেই ক্ষত এখনো শুকোয়নি। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর পঞ্চায়েত সদস্যরা জিসিপি মেশিন দিয়ে বাঁধের মাটি তুলেছেন ও পাচার করেছেন। তাদের দাবি, অবহেলা আর দুর্নীতির ফলেই আজ এমন করুণ দশা। তাই ফসল বাঁচাতে দিনরাত এক করে চলছে গ্রামবাসীদের লড়াই। আমরা চাচ্ছি বাঁধটা যাতে মেরামত হয়, আর আমাদের ব্যায়ামপুর হাজার বিঘি জমি নষ্ট হয়ে যাচ্ছে, জলমগ্ন হয়ে যাচ্ছে। এই বাঁধটা কত বছর হলো ভাঙা? প্রায় 5 বছর। কোনো প্রধান কোনো উন্নয়নের কোনো কাজ করে না, কোনো রকমের কাজ হয়। স্থানীয়দের আশা, বাঁধ সঠিকভাবে মেরামত হলে ভবিষ্যতে আর চাষের জমি জলে ডুববে না। তবে প্রশাসনের তরফে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত নিজেদের উদ্যোগেই এই সংগ্রাম চালিয়ে যাবেন তারা। আমরা চাচ্ছি যে আমাদের এই পুলটা যাতে ভালো করে কেউ বাঁধে টান্ধে দেয়, তাইলে পরে আমাদের একটু উন্নয়নের মুখ দেখা যায়। এই পুলটা একটু আটকে দেন আমাদের, তাইলে পরে আমাদের ধান টান সব জমিতে হবে। আর যদি এইখানটা যদি না বাঁধানো হয়, তাইলে আঙ্গারপুর, ভরতপুর, আঙ্গারপুর, সতরপুর, ইব্রাহিমপুর, বীরমপুর, এই সব গ্রামগুলো সব জলের তালে জমিগুলো ডুবে। কেউ এখানে সাহায্য করতে আসেনি? এখানে কোনো লোক সাহায্য, আজকে 10 বছর ধরে এই হাংলাটা খোলা আছে।